কত মানুষ প্রশ্ন করে, দিদি আমার এই রঙটা পছন্দ না, বা এই রঙটা পরে আমার ভালো হয় না। দেখো আমার মেয়ে মুখটা ঘুরিয়ে আছে, ও পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, কিন্তু মজার মজার কথা বলছিল, হাসাচ্ছিল আমাকে। তো যাই হোক, কত রং, এটা ভালো না, ও দেখো এটা হচ্ছে বম্বের একেবারে সেই পুরনো বম্বে, সেই পুরনো বাড়ি ঘর তোমরা দেখো, আর আমি একটু কথা বলি। তো এরকম আসে যে আমার নীল রঙটা একদম পছন্দ হয় না, বা কালো রঙটা আমার একদম লাকি না, কালো পরে আমি দেখেছি আমার ভালো হয় না, এরকম। তো জানো তো তোমরা, আমাকেও না প্রচুর মানুষ আমাকে মানা করেছে কালো পরবে না, কালো পরলে খুব ক্ষতি হয়। আর আমি না দেখেওছি কালো পরে, যে যখনই আমি কালো পরে বেরিয়েছি আমার কাজ হয়নি। তো পরবর্তীকালে যখন আমি একটু আমার এই সাধনা নিয়ে আমি জীবন কাটাতে শুরু করলাম, তখন দেখলাম সব রঙই না আসলে আমাদের ভিতরে থাকে। আমার মাথার চুলটা তো কালো, আমি কি করব, সে আমার তো কালো পছন্দ না, আমি কালোকে কি করে ফেলবো? তো হলুদ, আমি রান্নায় হলুদ দিই, অনেকের হলুদ পছন্দ না। তো সেরকম প্রচুর, মাথার ওপর আকাশ নীল, আমি কি করে ফেলবো, এরকম প্রচুর আছে। ভাবতে শুরু করলাম যে শুধু পোশাকের বেলাই কেন। তো সেটাই, এখন জানো তো তোমাদের আমি এটা তো উপদেশ দিতে পারবো না যে রঙের এরকম এরকম ফিক্সড করো না, এরকম তো বলতে পারবো না, কিন্তু আমি আমার জীবন দিয়ে বলছি। সেই দুর্বল আমি যে কালো পরলে ভয় পেতাম, সে এখন আমি ভয়ের ঊর্ধ্বে চলে গেছি। এখন আমি যখন কালো পরে বেরোই, বা আমার যদি না থাকে সেদিন হয়তো ওইটাই আমার পরার, বা আমার হয়তো শুকনো কিছু নেই বা কিছু, আমায় পরতে হচ্ছে কালো। তো এরকম আমার অনেক, আমার ভিতরে না কোনো প্রেজুডিস, বা আমার ভিতরে কি বলে, মানে আমার ভিতরে না ওই ভয়গুলো, ভয়ের কোনো রং আমার নেই। আমার কালো রঙটাও এখন আর ভয়ের সঙ্গে জড়িয়ে না, আমার কালো রঙটাই এখন ভিক্টোরিয়াস, বা কালো পরলেও আমি হ্যাপি থাকি। তো ওই হ্যাপি থাকা, বা রোজ রোজ ভিক্টরি আনা জীবনে, বা রোজ রোজ আমি জয়ী হব, এই যে রং, এইটা আমার মনে হয় না সমস্ত এই রঙের মানে মানে রেস্ট্রিকশন যেগুলো, সেগুলো আমরাই বানাই। এই তো আজকে আবার কালো পড়েছি, তো আমার হবে না, আমরা আগেই ভেবে নিই হবে না, তাই হয়ও না। কিন্তু আমি যদি ভাবি যে কালো রঙটাই আমার, আমার এখনকার জন্য কালো রঙটাই আনন্দের রঙ, তো দেখবে আমাদের ভিতরটা যদি আমরা সব রঙগুলোকে এইভাবে ঝালিয়ে নিই না, তাহলে কোনো রঙই বাধা দেবে না আমাদের।